আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ওই আমলে, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও মানে এরকম বই পুস্তক না থাকলেও তাদের কাছেও কিন্তু প্রাচীন আমলের অনেক সাহিত্য, তারপরে আপনার অনেক পুঁথি, অনেক কিচ্ছা কাহিনী এগুলো তাদের কাছে ছিল। অর্থাৎ পূর্বেকার এই প্রসিদ্ধ ইতিহাসগুলো তারা মক্কার সব মানুষ জানত। নূহ আলাইহিস সালামের যুগে যে ঘটনাটা ঘটছে এটা তারা সবাই জান। তা আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান, কারণ নূহ আলাইহিস সালামের যুগের 5টা মূর্তি তারা বের করে নিয়ে আসছে। আল্লাহ পাক সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াত্তাও ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ওয়াত, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5টা মূর্তি তারা জেদ্দা থেকে বের করে নিয়ে আসছে। তাহলে বোঝা যায় যে মূর্তি এগুলা নূহ আলাইহিস সালামের এলাকা হয়তো জেদ্দার দিকেও হইতে পারে, কারণ জেদ্দার এখানে পাওয়া গেছে। কে আনছে মূর্তি এগুলা? মূর্তি পূজার আবিষ্কারক, হ্যাঁ না, নজর বিন হারিস, আমর ইবনে লুহাই আল খুজাই। তিনি বনু খুজা গোত্রের মানুষ, ওই জামানার সবচেয়ে বড় আলেম, ওই জামানার সবচাইতে বড় আলেম আমর ইবনে লুহাই, বনু খুজা গোত্রের লোক, এই জন্য তাকে বলা হয় খুজাই। এই লোকে প্রথম মূর্তি আনছে সামদেশ থেকে, মানে আল্লাহর ঘরে মূর্তি ঢুকছে বড় আলেমের মাধ্যমে, বড় পীর সাহেবের মাধ্যমে আল্লাহর ঘরে মূর্তি ঢুকছে। উনি ওই জামানার সবচেয়ে বড় পীর সাহেব আমর বিন লুহাই। উনি সামদেশে গেছে, দেখে যে ওই এলাকার লোকেরা মূর্তির ইবাদত করতেছে। জিজ্ঞাসা করলেন, ভাই এগুলো কি উপকার করে? আরে আপনি তো জানেন না এগুলার যে ক্ষমতা, যে শক্তি, আমরা যখন অসুখ হয় এদের কাছে গেলে অসুখ ভালো হয়ে যায়, আমাদের কাছে চাকরি হইতেছে না এদের কাছে গেলে চাকরির ব্যবস্থা হয়ে যায়, এই আমাদের এই সমস্যা এর কাছে গেলে সমস্যা সমাধান। এগুলো তো আমাদের মক্কাতেও দরকার। হ্যাঁ, সমস্যাটা খালি তোমাদের সামনে না, আমাদের মক্কায় তো সমস্যা এগুলো আছে। তো শায়েখ আপনি যদি নিয়ে যান আমরা একটা দিয়ে দিই আপনারা হাদিয়া হিসেবে। তারা সুন্দর করে একটা বানাই দিয়ে দিছে শায়েখের। আমাদের লুহাইকে শাম থেকে ফ্রি দিয়ে দিছে হাদিয়া। এখন এই উনি এনে ওনার ঘরে রাখছে, প্রথমে ঘরে রাখছে, আল্লাহর ঘরে ঢুকানোর সাহস করেন। এখন ঘরের মধ্যে যখন লোকেরা আসে দেখে যে কিরে মূর্তি একটা আছে ঘরের মধ্যে, জিজ্ঞাসা করে এটা কি? আরে এটা বিশাল ক্ষমতাশালী, এটার এই ক্ষমতা, এই ক্ষমতা, এই ক্ষমতা, অনেক ক্ষমতা। তো তারা বলে যে এটার এত ক্ষমতা হইলে আপনি ঘরের মধ্যে লুকায় রাখছেন কেন? এটা উন্মুক্ত করে দেন, আল্লাহর ঘরে দিয়ে দেন, আমরা সবাই এটার থেকে উপকার নিতে থাকি। হ্যাঁ, এখন উনি চিন্তা করে মক্কায় কিন্তু কিছু পোলাপাইন আছে, ওই যুগেও কিন্তু দেখেন বড় হুজুরও ভয় করতেছে যে এখানে কিছু মনে হয় আলে হাদিস আছে, ভয়ে মানে এই হুজুরে সাহস করে না ওই আল্লাহর ঘরে মূর্তি নিতে। এখন কয় না তোমরা তো নিলে, তোমরা তো ঠিক আছে, তোমরা তো মেনে নিতেছ যে এটা এখানে দিলে কিন্তু কিছু পোলাপাইন তো বাধা দিবে। তো মুরব্বীরা বলতেছে আরে পোলাপাইন বাধা দিলে কি হয়েছে, আমরা কি পোলাপাইনের কথা শুনবো না? বড় হুজুরের কথা শুনবো না এই পোলাপাইনের কথা শুনবো? পরে যখন এই আমর বিন লুহাই মূর্তি নিয়ে গেছে তখন এই শাবাবে মাক্কা, এজন্য শাবাবে মক্কার আলাদা একটা ফখর আছে, আজও এই ফখর আছে। আজও মক্কার যুবকেরা আলাদা একটা ফখর, তারা পরিচয় দেয় আমরা শাবাবে মক্কা, মক্কার যুবক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যুবক, আবু বকর মক্কার যুবক, ওমর মক্কার যুবক, আলী মক্কার যুবক, এরা শাবাবে মক্কা। তো এই জন্য এখন হজের সময় দেখবেন ওই যে এই কিছু কিছু ড্রেস পরে মক্কার ছেলেরা, মক্কার যুবকেরা হাজীদের খেদমত করে, ওই ড্রেসের গায়ের মধ্যে লেখা থাকে শাবাবে মক্কা আল মুকাররমা, মক্কা মুকাররমার যুবক। এটা তার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম গর্বের বিষয় যে আমি একজন মক্কার যুবক। এই মক্কার যুবকেরা এই বড় পীর সাহেবের বাধা দিছে, আল্লাহর ঘরে মূর্তি ঢুকানো যাবে না।
এখন মুরব্বীরা আসে বলে যে আমাদের বড় হুজুরে বেশি বুঝে না, তোমরা বেশি বুঝো। বড় হুজুর বলতেছে এটা শিরিক হবে না, বড় হুজুর বলতেছে এটারে তোমরা বিপদ আপদে কিছু চাইলে, কিছু করলে বা নজর মান্নত করলে এগুলো শিরিক হবে না, আর তোমরা বলতেছো এগুলো শিরিক হবে। মুরব্বীদের বাধায় যুবকেরা টিকতে পারে না। তখন এই লোকে প্রথম মূর্তিটা ঢুকাইছে, ঢুকানোর পরে এবার হুজুরের কারামতে আরো বেড়ে গেছে। হ্যাঁ, একটা তো ঢুকাইছে, ঢুকানোর পরে ইবলিস আসে কয়, কয় আপনার বুজুর্গই এই মুহূর্তের মধ্যে পুরা দুনিয়াতে ছড়াই দিব আমি। আপনি এই জমানার সবচেয়ে বড় পীর হয়ে যাবেন। এটা হলো তালবিসে ইবলিস। ইবলিস আসে বলতেছে আপনাকে সবচেয়ে বড় পীর বানাই দিব। কেমনে বানাবো? আপনি ঘোষণা দিবেন যে অমুক তারিখে তোমাদেরকে নিয়ে জেদ্দা যাব। জেদ্দার একটা জায়গায় নূহ আলাইহিস সালামের যুগের বড় বড় 5 জন আল্লাহর ওলির মূর্তি আছে মাটির নিচে, সেখান থেকে তোমরা সহ তুলে এটা নিয়ে আসো। তাহলে জনগণ বলবে যে ওরে আল্লাহ, দেখো আমাদের হুজুর গায়েবের খবর, মাটির নিচের খবরও জানে। কত বড় হুজুর! শয়তান তার মানে মর্যাদা আরো উপরে তুলে দিবে, তাকে প্রতিষ্ঠিত করবে, কারণ শয়তানের এরকম হুজুর দরকার। শয়তানের কাজটা তার দিয়ে করাইবো, সে তো আর শয়তানে ইবলিসে করা লাগতেছে না, হে এই হুজুরের দিয়ে করাইবো। এখন হুজুরে ঘোষণা দিছে আমর বিন লুহাই যে অমুক তারিখে জেদ্দা গিয়ে 5টা বড় বড় আল্লাহর ওলির মূর্তি পুনরুদ্ধার করা হবে। সে নূহ আলাইহিস সালামের যুগে এগুলা মাটির নিচে, প্লাবনের সময় মাটির নিচে চলে গেছে, বড় হুজুরে যাই তুলে এনে। সবাই তো মহা খুশি, দেখো আমাদের হুজুরের কারামতে কোন জায়গায় পৌঁছে গেছে। হাজার হাজার লোক গেছে, তখন যাই ওই শয়তান দেখাই দিছে, চিহ্নিত করে দিছে যে এই জায়গায় এই 5 জনের মধ্যে আসলে ওখানে খনন করছে, মূর্তি এগুলো পাওয়া গেছে, 5টা পাওয়া গেছে। এই 5টাকে এনে মানে আনন্দে বীর দরফে আল্লাহর ঘরে ঢুকাইছে। আগে তো একটা ঢুকাইছে, এবার আমি কয়টা ঢুকাইছে, আরো 5টা ঢুকাইছে। কারণ এগুলো তো স্বপ্নে প্রাপ্ত, এগুলোর মর্যাদা আরো বেশি। বড় হুজুর স্বপ্নে কাশফের মাধ্যমে পাইছে, কাশফের মাধ্যমে জানতে পারছে, কাশফের মাধ্যমে এগুলোর পাওয়ার আরো বেশি না। আর এগুলো নূহ আলাইহিস সালামের যুগের, অনেক পুরাতন যুগের। এইভাবে ঢুকতে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, মক্কা বিজয়ের সময় পর্যন্ত 360টা ঢুকছে। এখন এই যে আমর বিন লুহাই, আমর বিন লুহাই আল খুজাই, এরাও বিষয়টা জানতো নূহ আলাইহিস সালামের যুগের বিষয়, এবং নূহ আলাইহিস সালামের যুগের মূর্তি আনি দিছে হুজুরে। তাহলে মক্কার লোক সব জানে নূহ আলাইহিস সালামের জমানায় প্লাবন হয়েছে, তারপরে এখানে ডুবে গেছে মূর্তি, এগুলো মাটির নিচে গেছে, সব তো তাদের কাছে স্পষ্ট। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান, এটাকে তো আমি তাদের জন্য একটা আয়াত হিসাবে জমিনে রেখে দিয়েছিলাম। ফাহাল মিন মুদ্দাকির, এই আয়াত থেকে শিক্ষা গ্রহণকারী কেউ আছে কি? আল্লাহ প্রশ্ন করছেন ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আমার এই আয়াত থেকে শিক্ষা গ্রহণকারী আছে? উত্তর হইল কি নাই। আল্লাহ শিক্ষা তো গ্রহণ করে নাই। মানে আল্লাহ পাক ওই যুগের লোককে প্রশ্নটা করছেন মূলত, যে তাদের সামনে নূহের কওমের সব আয়াত তাদের সামনে বিদ্যমান, কিন্তু এটা থেকে কি কেউ শিক্ষা গ্রহণ করছে? করেন। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, দেখো আমার আযাব ছিল কেমন, আমার সতর্কবাণী ছিল কেমন। মানে নূহের এই ঘটনার মধ্যে তোমাদের জন্য বিশাল শিক্ষণীয়, আমার আযাব কেমন হতে পারে, আমার সতর্কবাণী, আমার সতর্কবার্তা কেমন হতে পারে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির, একই প্রশ্ন। আগের প্রশ্ন, এই দ্বিতীয় প্রশ্ন। আগের প্রশ্ন হলো নূহের ঘটনার মধ্যে আয়াত, এবার প্রশ্ন হলো ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি, ঠিক একইভাবে আমি কোরআনকে অত্যন্ত সহজ বানিয়ে দিয়েছি। লিযযিকরি, কিসের জন্য? জিকিরের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআন থেকে শিক্ষা গ্রহণকারী কেউ আছে কি? এখানে কয়েকটা জিনিস। প্রথম, আল্লাহ কোরআনকে সহজ বানাইছেন কিসের জন্য? লিযযিকরি। জিকিরের জন্য মানে কি? হ্যাঁ,
বোঝার জন্য, মানার জন্য, আমল করার জন্য কোরআনকে আল্লাহ পাক সহজ করছে। এই সহজ করা মানে কি? আমি কোরআনকে সহজ করে দিছি, এটা কোন ধরনের সহজ? ভাষাগত সহজ, অর্থগত সহজ, নাকি আমলগত সহজ? কোন সহজ? এটাকে দিয়ে এই হাদিস অস্বীকারীরা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। বলে যে আল্লাহ তো বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, আমি তো কোরআনকে সহজ করে দিছি। কোরআন বোঝার জন্য হাদিস লাগবে কেন? কোরআন তো সহজে, কোরআন তো যে কেউ বুঝবে। না, কথাটা চরম মিথ্যা কথা। কোরআনের ভাষা সহজ ভাষা না। কোরআনের ভাষা সহজ ভাষা না। আপনি মানে কোরআনের আরবি ভাষার উপরে কোনো পড়াশোনা করা ছাড়া কোরআন বুঝে গেছেন, এটা মিথ্যা কথা। আরবি ভাষাগত গহল ছাড়া, ভাষাগত জ্ঞান ছাড়া আপনি কোরআন বোঝা অসম্ভব। আপনি কি অনুবাদ পড়ে বুঝে গেছেন? কোরআনের অনুবাদ হয় না, এটা জানেন? এটা কোনোদিন শুনছেন কোরআনের অনুবাদ হয় না? হ্যাঁ, এই কথা শুনেন নাই কোনোদিন? কোরআনের অনুবাদ হয় না। কোরআনের অনুবাদের অনুবাদ হয়। মানে কোরআনের অনুবাদ যেটা বলি আমরা, এটা হলো তারজমাতো মাআনিল কোরআন, কোরআনের অর্থের অনুবাদ, কোরআনের অনুবাদ না। কোরআনের অনুবাদ পৃথিবীর কোন ভাষা দিয়ে করতে পারবে না, এটা অসম্ভব। কোরআনে কারিমের অনুবাদ, অনুবাদ বলতে যেটা বোঝায় অনুবাদ, অনুবাদ মানে ভাষা স্থানান্তর করলেন, মানে এটা আরবি ভাষায় আপনি এটাকে বাংলা করবেন, এই অনুবাদ অসম্ভব। কোরআনের কোনোদিন অনুবাদ করা যায় না। এই কোরআনের আল্লাহ পাক ইয়াসসার না বলছেন, তা আমি বাংলায় বলতেছি সহজ করেছি। এটার সহজ করেছি বাহিরেও আরো অসংখ্য অর্থ আছে। সহজ করেছে বললে আপনি ইয়াসসার নার অর্থ পরিপূর্ণ এসে যায় নাই, এটা অনেক গভীর আলোচনা। এটার প্রথম কথা এটা শুধু মনে রাখবেন যে কোরআনের অনুবাদ হয় না, কোরআনের কি হয়? অর্থের অনুবাদ। কোরআনে কারিমের এই শব্দগুলার একটা অর্থ আছে। কোরআন আল-লাফজ ওয়াল মা'না জামিয়া। দেখবেন আমাদের দেশের যত উসুলে ফিকহের কিতাব আছে, প্রত্যেক কিতাবের মধ্যে কোরআনের সংজ্ঞার মধ্যে লেখা আছে হুয়াল লাফজ ওয়াল মা'না জামিয়া, মানে কোরআন শব্দ এবং অর্থ মিলে কোরআন। শুধু শব্দের নামও কোরআন না, শুধু অর্থের নামও কোরআন না। তাহলে শব্দ এবং অর্থ দুটোই কোরআন। এই অর্থের অনুবাদ করি আমরা, শব্দের অনুবাদ। এই কথাটা এতটুকু মনে রাখবেন, আরো বেশি বুঝাইতে গেলে কঠিন আছে আপনাদেরকে বোঝানো, আরো অনেক কিছু বোঝা লাগবে। তো যাই হোক, এখন কথা হলো ইয়াসসারনাল কোরআন, কোরআনকে আমি সহজ করে দিছি। এর অর্থ আরবি ব্যাকরণ জানা লাগবে না, নাহু সরফ জানা লাগবে না, বালাগাত জানা লাগবে না, তারপরে উসুলে হাদিস জানা লাগবে না, উসুলে ফিকহ জানা লাগবে না, উসুলে তাফসীর জানা লাগবে না, আপনি এমনি কোরআন বুঝে ফেলবেন। এই অর্থে আল্লাহ সহজ করে দিছি, এটা বলেন না। আমরা মাঝখানে একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে সবাই কোরআনের গবেষক হয়ে গেছে, জেনারেল লাইন থেকে এসে কোরআনের তাফসীর লিখে পেলাম, কোরআনের উপরে বই লিখে পেলাম। তো অনেকে অনেক সমালোচনা করছে, দেখলাম যে কেউ বলতেছে তাহলে কি জেনারেল শিক্ষিতরা কোরআন পড়াশোনা করতে পারবে না, গবেষণা করতে পারবে না, লিখতে পারবে না? পারবে না। আপনি, উনি যদি কোরআন গবেষণা করতে চায় তাহলে আগে উনাকে আরবি ভাষার উপরে গবেষণা করতে হবে, ভাষা পড়তে হবে। উনি আরবি নাহু সরফ শিখতে হবে, আরবি বালাগাত শিখতে হবে, অলংকার শিখতে হবে, আরবি সাহিত্য শিখতে হবে। কারণ কোরআনের সাহিত্য আছে, সাহিত্য না বুঝলে আপনি কোরআন বুঝবেন না। তারপরে আপনার উসুলে ফিকহ বুঝতে হবে, উসুলে হাদিস বুঝতে হবে, উসুলে তাফসীর বুঝতে হবে। তারপরে আপনি আবার কোরআন নিয়ে গবেষণা করেন। আগে এগুলো পড়েন। এগুলো ছাড়া আপনি শুধু ওই বাংলা থেকে কোরআন গবেষণা করবেন, এটা করলে তখন আপনি ভুল জিনিসের দিকে চলে যাবেন। আর এটাকে আপনি দলিল বানাবেন যে কোরআন সহজ করে। আসলে কোরআন ভাষাগত সহজ না, কোরআনের ভাষা কঠিন। কোরআনের ভাষাকে আল্লাহ কঠিন বানাইছেন কেন? কোরআনকে মুজেজ বানাইছেন, মুজেজ, অক্ষম, চ্যালেঞ্জেবল।
মানে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে রাখছেন যে কোরআনের মতো পারলে কোরআন বানাই নিয়ে আসেন। তো কোরআন যদি সহজ আরবি হইতো তাহলে তো যে কেউ বানাইতে পারতো না। হ্যাঁ, আরবের এত বিশাল বিশাল কবি, বিশাল বিশাল সাহিত্য লিখে ফেলছে। উমাইয়া যুগে, আব্বাসী যুগে কত বিরাট বিরাট কবি হাজার হাজার কবিতা লিখে ফেলতে পারে। তো ওই লোকেরা কোরআনের আয়াত একটার মতো আয়াত বানাইতে পারে নাই কেন? তাহলে কোরআন যদি এত সহজ হইতো তো বানাইতে পারতো না? হাদিস বানাইছে না, লক্ষ লক্ষ হাদিস বানাইছে না, জাল হাদিস বানাইছে না, কিন্তু জাল কোরআন বানাইছে, এটা দেখছেন কোরআনে? এটা পারবে না। কারণ কোরআনের ভাষাগত, অলংকারগত এটা অত্যন্ত কঠিন, সহজ না। তা আল্লাহ যে বলছে কোরআন সহজ করছে, সহজ করছে হলো আল্লাহ পাক কয়েকটা জিনিস সহজ করে দিছে। একটা হলো এটা মুখস্থ করাটা আল্লাহ সহজ করে দিছে। কারণ এটা আল্লাহ সহজ না করলে এইভাবে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত হাফেজে কোরআন মুখস্থ করতে পারত। আল্লাহ পাক সহজ করছেন, এটার আমল গুলো সহজ। আপনি যদি বলেন যে আমি কোরআন মানে চলবো, দেখবেন যে আপনার জীবনে এর থেকে সহজ কাজ আর নাই। এটা কোরআন মানা, কোরআনের আমল গুলো করা একেবারে সহজ। এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কি করে দিছে? সহজ করে। কাযযাবাত আদুন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। এখানে নূহ আলাইহিস সালামের কওমের বর্ণনা শেষ। এবার আসছে কার কথা? কাযযাবাত আদুন। আদ জাতীয় মিথ্যা প্রতিপন্ন করেছে। আদ জাতির নবীর নাম কি? হুদ আলাইহিস সালাম। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। দেখো আমার আযাব ছিল কেমন, আমার সতর্ককারীরা ছিল কেমন। ইন্না আরসালনা আলাইহিম রিহান সরসারান। আমি তাদের উপরে প্রবাহিত করেছি রিহান সরসারা, প্রচন্ড প্রবল বেগে প্রবাহিত বাতাস। এই বাতাস কোন দিন? ফি ইয়াউমে নাহসিম মুস্তামির, ধারাবাহিক তাদের দুর্ভাগ্যের দিনে। মানে এই দিন তাদের সৌভাগ্যের দিন না, এই দিন হলো কিসের দিন? তাদের দুর্ভাগ্যের দিন। চলমান দুর্ভাগ্যের দিনে প্রচন্ড বাতাস তাদের উপরে আমি প্রবাহিত করছি। এটা 7 দিন 7 রাত, একাধারে 7 দিন 8 রাত এই 8 জাতির উপর দিয়ে প্রচন্ড বাতাস প্রবাহিত হচ্ছে। তো ওই আরবের লোকেরা বলতো যে এটা শুরু হয়েছে বুধবারে। শুরু হয়েছে কি বারে? বুধবারে। তাহলে বুধবারে হইলে শেষ হবে কি বারে? কেমনে বৃহস্পতিবারে শেষ হয়? হ্যাঁ, 7 দিন 8 রাত। তো যদি বুধবারে শুরু হয় শেষ হবে কি বারে? মঙ্গলবারে। এই জন্য আরবের লোকেরা বুধবারেও তেমন কোনো শুভ কাজ করতো না, মঙ্গলবারেও শুভ কাজ করতো। বুঝতে পারছেন? বুধবারকে তারা বলতো ফি ইয়াউমে নাহসিম মুস্তামের, মানে হলো বুধবার। আল্লাহ বলছে এটা দুর্ভাগ্যের দিন। আদ জাতির উপরে যেদিন বাতাস প্রবাহিত শুরু হয়েছে, এটাকে আল্লাহ বলছেন এটা কিসের দিন? দুর্ভাগ্যের দিন। এই জন্য এরা বলতো যে এটা বুধবার, কিন্তু হাদিসে বা কোথাও সহিহ সূত্রে এটা যে বুধবার এটা আসে না। কিন্তু এরা বিশ্বাস করতো বুধবার, এই জন্য বুধবারে কোনো শুভ কাজ করতো না। আর যেহেতু এটা শেষ হয়েছে কি বারে? মঙ্গলবারে। এটা আল্লাহ পাক কোরআনে বলছেন 7 দিন 8 রাত এদের উপরে কি হয়েছে? প্রচন্ড বেগে বাতাস প্রবাহিত হয়েছে। আল্লাহ পাক বলছেন ফি ইয়াউমিন নাহসিম মুস্তামির, এই চলমান দুর্ভাগ্যের দিনে কঠিন বাতাস তাদের উপরে আমি প্রবাহিত করছি। তানজিউন নাস, এই বাতাস মানুষকে আস্তে আস্তে খালি গ্রাস করতেছে। বাতাসে মানুষ খাইতেছে, মানে বাতাস প্রবাহিত হচ্ছে আর মানুষ মরতেছে, আর মানুষ মরতেছে, আর মানুষ মরতেছে। এইভাবে এই 7 দিন আপনাদের সব শেষ। কাআন্নাহুম আ'জাজু নাখলিম মুনকাইর, এবং এই শেষ হতে হতে মনে হয় যেন খেজুরের শুকনা ঢাল প্রবাহমান বাতাসে যেমন অনেক দূর নিয়ে যায়, এরকম ওই খেজুরের শুকনা ঢাল ভেঙে পড়ার মতো এই মানুষের অবস্থা এরকম হয়। মনে হচ্ছে যে খেজুরের শুকনা ডালের ধ্বংস অবশেষ। ধরেন খেজুর গাছ পরিষ্কার করে না আমাদের দেশে,
পরিষ্কার করলে শুকনা শুকনা ডাল তাল যেগুলো আছে, অনেক সময় ডাল এগুলো শুকায় যখন অনেকদিন পরিষ্কার করে না, জোরে বাতাস আসলে পড়ে যায় না। এটাকে আল্লাহ বলছে আজাজু নাখলি মুনকায়া। যেহেতু খেজুর গাছ আরব দেশের লোকদের কাছে পরিচিত, এই জন্য আল্লাহ পাক খেজুর গাছের কথা বলছেন যে এই শুকনা খেজুরের মনে হয় যে ডালের ধ্বংসস্তূপ। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, দেখো আমার আযাব কেমন ছিল, আমার সতর্ককারীরা কেমন ছিল, এই কথাটা আল্লাহ পাক বারবার বলছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আবার একই কথা বলছে যে আমি কোরআনকে সহজ করেছি লিযিকরি, জিকিরের জন্য। জিকিরের জন্য মানে এলেম শিখার জন্য। আলেমদের আরেক নাম আহলুল জিকির। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে আহলে জিকিরকে জিজ্ঞাসা করো। তো আহলে জিকির মানে কারা? আহলুল ইলম। তো এই জন্য এলমের জন্য, আমলের জন্য আল্লাহ কোরআনকে সহজ করছে। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কেউ উপদেশ গ্রহণ করার আছে কি? এই হলো আদ জাতি। এবার আসছে সামুদ জাতি।